বন্ধুগণ, আমি বাণী সেন। ঘুরে আসি কাছে দূরে, বাণী সেন আমার চ্যানেল। আজকে আমি এসেছি হবিবপুর। বন্ধুগণ, আমি হবিবপুর ক্রিয়াযোগ মন্দির থেকে বেরোলাম। এই ডান দিকে বেঁকলাম। এই রাস্তাটা খানিকটা গিয়ে বাঁ দিকেই মদন গোপাল মন্দির। ক্রিয়াযোগ মন্দির থেকে হেঁটেই যাওয়া যায়, মিনিট 10ও লাগে না। ওই রাস্তাটা এসে আবার বাঁ দিকে, তার মানে ক্রিয়াযোগ মন্দির থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে আবার ডান দিক, এবার বাঁ দিক। এই এসে গেছি। ওই যে গেটটা দেখা যাচ্ছে, এটাই মদন গোপাল মন্দির, শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দির। দশ মিনিট কেন, 5 মিনিটও লাগলো না। বন্ধুগণ, এটাই রামকৃষ্ণ আশ্রম আর মন্দিরও মদন গোপাল জিউ মন্দির। প্রচুর জায়গা নিয়ে চমৎকার বাগান। চলুন ঘুরে দেখা। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কখন ভোগ পাওয়া যাবে, কী মূল্য, কিভাবে থাকা যায় কিনা সব জানাবো। কখন খোলে, বন্ধ হয়, কোন সময় কি অনুষ্ঠান হয়, সব খবর বিশদে জানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিভিন্ন মূর্তি রয়েছে, মনে হচ্ছে সর্বধর্ম সমন্বয়। শিখ, গৌরনিতাই, যীশু খ্রিস্ট। এই সোজা ওপরে মন্দিরে ওঠার জায়গা। সাড়ে 12টায় বন্ধ। এখানেও আমরা এলাম প্রায় 1টা। যাই হোক, বললেন ওই পাশ দিয়ে ঢুকুন, সামনে দিয়ে বন্ধ হয়ে গেছে। চলুন মূর্তি দর্শন করি। সঙ্গে গাছপালা, জঙ্গল হয়ে গেছে তো, প্রচুর পাখি, কিচির মিচির, কি হই হুল্লোড় চলছে। কি অপূর্ব মূর্তি দর্শন। এই গোপালটি কেউ দান করে গেছেন, হয়তো আর সামর্থ্য নেই, শরীরে কুলোচ্ছে না সেবা করা। রামকৃষ্ণ, বিবেকানন্দ, মদন গোপাল মন্দির সংলগ্ন আশ্রম। এই মদন গোপাল রাধারানীর সাথে, চমৎকার মূর্তি। মনটা ভরে গেল। পাখির কুজন শুনুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট লিখে দেবেন, আর ওই বেলটা বাজিয়ে অলটায় করে দেবেন, যাতে সব পরবর্তী ভিডিও আপনাদের কাছে যায়। এই মন্দিরও বন্ধ হয়ে গেল, আমাদের ঢুকতে দিলেন একটু। সব দিকেই কাজ চলছে। এখানে প্রসাদ গ্রহণ করব, 70 টাকা পার হেড অনুরোধ করলেন। ইস্কন মন্দিরের সময় নেই, এখন বন্ধ হয়ে গেল 12:30টায়। এখান থেকে প্রসাদ নিয়ে বিশ্রাম নিয়ে ইস্কন মন্দির যাব। এটা যাত্রী আবাস।
যাত্রীগণ এখানে এসে থাকতে পারেন। রুদ্রাক্ষ কিচিরমিচির আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। তেজপাতা, ওই ওপাশেরটা অশোক, এই যে যার গুঁড়িটা দেখা যাচ্ছে, বড় গুঁড়িটা অশোক। এটা বহেরা, ওই হর্তুকি বহেরা বলে। এইটা মেহগিনি পেছনেরটা। এইটা অর্জুন ছোটটা। হবিপুরে মদন গোপাল মন্দির আর ইস্কন মন্দিরে ভোগ দেওয়া হয়, কিন্তু ভোগ পেতে গেলে আপনাকে 12:30টার আগে ঢুকে কুপন কাটতে হবে। সেই জন্য আগে থেকে ঠিক করে নেবেন কোন মন্দিরে ভোগ খাবেন, সেই মন্দিরে 12:30টার আগেই পৌঁছে যাবেন। তবে ইস্কন মন্দির নিরামিষ, বাইরে কিছু টিফিন কিনেও পাওয়া যায়। এখানে থাকতে গেলে ফোন করে জানাতে হবে, দুজনকে থাকতে হবে, একজন হবে না। প্রসাদ গ্রহণের স্থান, প্রসাদ গ্রহণ করতে যাচ্ছে। এই মন্ত্রটি স্বামীজি বলেন, তারপর সবাই আমরা একসাথে বলে প্রসাদ শুরু করতে পারি। প্রথমে একটু প্রসাদের অন্ন দেয়া হলো, তারপর মন্ত্র পাঠ হবে, তারপর অন্যান্য খাদ্য দেবেন। সামনে স্বামীজি বসে, সেই জন্য পূর্ণ খাবার দেখাতে পারবেন। পুরো এটা নতুন তৈরি হচ্ছে, দেখে নিই। প্রসাদ কক্ষ। স্বামীজির সামনে ভিডিও করা সম্ভব হলো না, মন্ত্রপাঠ শোনাতে পারলাম না। প্রসাদে ছিল অন্ন, ডাল, 3 রকমের ভাজা, একটা চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। বিশালাকৃতি এক মল্লিকা গাছ। ও পাঁপড়ও ছিল। টালির চালা দিয়ে উঠে আশ্রমের ছাদে। 2022 1 ফেব্রুয়ারি তার গোড়া এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়। বলুন, মন্দির অন্য কারো ছিল, তারা দান করে দিয়েছেন আর চালাতে পারছিলেন না, তাই। আমার গুরুধাম হচ্ছে শিমুলতলা মঠ, তো পাখির পূজন তো পাই না, তাই এই সাউন্ড অফ করে নকল ব্যাকগ্রাউন্ডে আমি সাউন্ড দিতে পারলাম না। তো যেখানে মেয়েরা থাকবে তা ওইখানকার প্রেসিডেন্ট থাকতাম। স্বামী অব্বয়ানন্দ হচ্ছে মায়ের শিষ্য, রাজা মহারাজের ব্রহ্মচর্য, শিবানন্দের সন্ন্যাস। তো সেইখানে ওই মঠ ছেড়ে দিয়ে আমি চলে আসলাম, কারণ ওই মেয়েদের মঠ হয়ে আমার গুরুদেবের আদ্যাপীঠের মতন চেয়েছিল, মেয়েরা একদিকে থাকবে, ছেলেরা একদিকে থাকবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন মাতাজিরাই আছেন 4 জনের মধ্যে, একজন মাতাজির শরীর গেছে, শিশু মঙ্গলে ক্যান্সার হয়েছিল। হ্যাঁ, সেই শরীর যাওয়ার পর ভান্ডারে গেল, 7 তারিখে 10 তারিখে ভান্ডারে গেল। সেই ভান্ডারাতে আমরা গেছিলাম। এই গতকাল একটা ভান্ডারা গেল, তো সেই ভান্ডারাতে আমরা গেছিলাম। তো ছেলে আর মেয়ে একসাথে এই ইচ্ছানুসরণ বই পড়ে সাধুরা ব্রহ্মচর্য জীবনে পালন করতে হয় এবং করতে হয়, তাহলে সেই শান্তি লাভ করে, বুঝলেন তো? ওই জন্যই শান্তি নির্দেশ মানতে হয়। ওনার স্বর এত ধীরে, আপনাদের কিছু শোনাতেও পাচ্ছি না, ভিডিও বন্ধ করতেও পাচ্ছি না। উনি জানেন ভিডিও করছে। ফুলটা কি রূপ দেখুন বন্ধুরা,
মন্দিরটি দেখা হলো, প্রসাদ পাওয়া হলো, একটু বিশ্রাম হলো, স্বামীজির সাথে কিছু কথা হলো। এবার বাড়ির পথে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার, রঙিন একটি ক্ষুদ্র লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। আমার অন্যান্য ভিডিও এর লিঙ্কে দেয়া থাকবে। নমস্কার নেবেন, সবাই ভালো থাকবেন। মদন গোপাল মন্দিরে আসতেই রাস্তায় মহাপ্রভুর মন্দিরটি পড়ল। তবে মন্দির তো বন্ধ, ভেতরে কিছু দেখতে পাবো না, মূর্তি দর্শন করতে পারবো না, বাইরে থেকেই দেখতে হবে। আপনারা সারা দিনের জন্য সকাল সকাল বেরিয়ে আসবেন, এসে হবিবপুর নামবেন, যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে নেবেন কোথায় ভোগ খাবেন। দু জায়গায় ভোগ দেয়া হয়, ক্রিয়াযোগ মন্দিরে দেয়া হয় না। এক মদনমোহন মন্দিরে দেয়া হয় আর এক ইস্কন মন্দিরে দেয়া হয়। আপনারা দু জায়গায় 70 টাকার ভোগ পাবেন। এখানে টোটো প্রচুর, দুপুরবেলাও টোটো পাবেন, তবে একটু দর করে নেবেন। হঠাৎ বাইরের লোক দেখলে ওরা একটু বেশি চেয়ে বসে। নমস্কার নেবেন, শেষ করলাম।